আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো আজকে আমাদের ভিডিওটা হবে স্কারলেট যে অফারটা চলতেছিল, যে মেথডটা চলতেছিল, এটার দুটো আপডেট নিয়ে। এই দুটো আপডেট হলো কেন আপনাদের ডলারটা 10 দিন পরে যে ডলারটা আসতেছে আপনাদের মানে স্কার্ট অ্যাকাউন্টে, ওই ডলারটা আবার রিফান্ড নিয়ে নিচ্ছে। ঠিক আছে, এটা হলো ফার্স্ট আপডেট। এবং সেকেন্ড আপডেটটা হবে কেন যে এটা রিফান্ড নিচ্ছে এই বিষয়ে আজকে কথা হবে। এবং সেকেন্ডে যেটা হবে আমাদের সেকেন্ড যেটা আপডেট হবে সেটা হলো স্কালেট। এটা কিন্তু একটা আপনাদের মানে ইউএস এর একটা সিস্টেম। তো এখানে তারা কিন্তু তারা যে $10 দেয়, এটা কিন্তু তারা একটা কার্ডের মাধ্যমে দেয়। ওই কার্ডটা আপনারা যে এসএসএন দিয়ে ইউজ কার্ডটা করেন 10 দিন বা 15 দিন পরে, ওই কার্ডটা কিন্তু সেই অ্যাড্রেসে চলে যায়। এবং তারা যখন মানে ফিরিয়ে দেয়, মানে ওই কার্ডটা কেউ অ্যাকসেপ্ট করে না, সেই ক্ষেত্রে কিন্তু আর একটা প্রবলেম হয়। তো এই ক্ষেত্রে আপনারা কিভাবে কাজ করবেন এবং কিভাবে এখান থেকে ইনকামটা করবেন সেই নিয়ে আজকে আমাদের ফুল ভিডিও থাকবে। এবং আশা করি ভিডিওটা সবাই মনোযোগ দিয়ে দেখবেন এবং আশা করি কিছু জানতে পারবেন স্ক্যালার সম্পর্কে। এবং সবাই ভিডিও শুরু করার আগে একটা কথা বলে নিই, এখন যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করে দিবেন। তো প্রথম যে বিষয়টা হচ্ছে এটা যে আমাদের $10 দেয়, এটা রিফান্ড নিচ্ছে কেন? কারণ হচ্ছে এটা একটা ইউএস এর একটা ব্যাংক। তো এই ক্ষেত্রে কিন্তু এটা একটা ভার্চুয়াল টেম্পোরারি কার্ডও দিবে। আচ্ছা, কার্ডের বিষয়টা আমরা পরে আসি। আমরা ফার্স্টে যে বিষয়টা বলবো, এটা $10 দিচ্ছে আবার রিফান্ড নিচ্ছে। কারণ হলো আমরা যে অ্যাকাউন্টগুলো করতেছি, আসলে কি অ্যাকাউন্টগুলোকে ঠিক মতো করতেছি? তো এই ক্ষেত্রে আপনাদের অবশ্যই বিষয়টা মাথায় রাখা উচিত যে ইউএস এর ভালো আইপি ইউজ করা। তারপরে আপনারা যারা এসএসএন যা ইউজ করেছেন অবশ্যই ফ্রেশ এসএসএন করে ইউজ করা। ঠিক আছে। এবং যারা এর আগে ব্যাংক খোলার কাজ করেছেন, ব্যাংক ক্রিয়েট, যেমন অনেক ব্যাংক রয়েছে ইউএস এর, ওগুলো ব্যাংক খোলার যেগুলো কাজ করেছেন ওগুলোর চাইতেও মানে এটা হলো অনেক হার্ড। ঠিক আছে, এটা আরো সফলভাবে ফ্রেশ ভাবে খুলতে হবে। তারপর এখানে যে নাম্বারটা ইউজ করেন সেই নাম্বারটা আবার ভেরিড একটা নাম্বার ইউজ করা উচিত। কারণ নাম্বারের বিষয়টাও তারা অনেক ফলো করে। মোটামুটি এটা এটা মানে এই ব্যাংকটা অনেক সিকিউর ভাবেই তারা কিন্তু কাজটা করে। সেই ক্ষেত্রে অবশ্যই বিষয়টা মাথায় রাখতে হবে যে আমাদের যে এসএসআই ইউজ করতেছেন এটা ফ্রেশ কিনা। তারপরে আপনার যে আইপিটা ইউজ করতেছেন এটা অন্য কোনো আইপি, অন্য কেউ আইপিটা ইউজ করে অ্যাকাউন্ট করছে কিনা। ঠিক আছে, এগুলো বিষয়টা মাথায় রাখতে হবে। দেন তারপর আমাদের যে বিষয়টা আছে নাম্বারের বিষয়টা, নাম্বার আপনারা পেইড যে কোনো নাম্বার কিনে ইউজ করতে পারেন। ঠিক আছে, এটা কোনো বিষয় না। নাম্বার ওরা ভেল্ড তাই অনেক ওয়েবসাইটে দিয়ে থাকে, আমাদের চ্যানেল ভিডিও আছে, আপনারা চাইলে দেখতে পারেন। তারপরে এখানে তো রিফান্ড নিচ্ছে কিন্তু এই কারণেই রিফান্ড নিচ্ছে, কারণ তাদের কাস্টমার সাপোর্ট এসএমএস করার পরে তারা বলেছিল যে আসলে আপনার অ্যাকাউন্টে কিছু ভুল আছে, ভুল যেমন আপনার অ্যাড্রেসে ভুল আছে, এরকম কিছু তারা বলে। তো সেই ক্ষেত্রে এই বিষয়টা একটু ফ্রেশ ভাবে করার চেষ্টা করুন। অ্যান্ড এই অফারটা থাকবে আরো কিছুদিন। যারা এখনো কাজ করেনি তারা অ্যাকাউন্ট খুলে রাখতে পারেন, খুলে রেখে দেন। 10 দিন পরে ভালোভাবে ফ্রেশ অ্যাকাউন্ট এসএসএন দিয়ে কাজ করেন। 10 দিন পরে অবশ্যই ভালো কিছু হবে। মানে 10 দিন তো লাগে না, মানে কিছুদিন পরেই তো আপনার ইয়েটা দেয়, মানে ডলারটা দিয়ে দেয়। যাই হোক, মোটামুটি ভালোই হবে। তারপরে যে বিষয়টা হলো এটা উইথড্র যে সিস্টেমটা, এটা উইথড্র করার সিস্টেমে আগে আরেকটা প্রবলেম দেখা দিচ্ছে এখানে, যেটা হলো এই যে এই ব্যাংকটা যে $10 দিচ্ছে, এটা এই যে অ্যাক্সেস ভার্চুয়াল কার্ড, এখানে কিন্তু ভার্চুয়াল কার্ড একটা দিয়ে দেয় তারা। এই ভার্চুয়াল কার্ড যদি তখনই আমরা ইউজ করি তাহলে তো হলোই, মানে আসার পরে যদি ইউজ করি তাহলে তো হলোই। কিন্তু 15 দিন থেকে আরো 15 দিন থেকে 10 দিন এরকমই এর মধ্যে আপনারা যে অ্যাড্রেসটা দিয়ে অ্যাকাউন্টটা করেন ওই অ্যাড্রেসে তাদের একটা মানে অফিস থেকে তাদের কার্ডটা তারা পাঠিয়ে দেয়। সেক্ষেত্রে তখন ওই অ্যাড্রেসে যার উপরে ওখানকার যারা মানুষ থাকে ওরা যখন বলে যে আমি তো কোনো অ্যাকাউন্ট করে নাই, কার্ডটা যখন তারা রিসিভ না করে, সেই ক্ষেত্রে কার্ডটা যখন ফেরত আসে তখনই আপনার অ্যাকাউন্টটা ব্যান করে দিবে বা এই টাকাটা ফেরত নিচ্ছে। আবার এটা মানে আপনার সফল হয়ে অ্যাকাউন্ট থেকে উঠাতে পারতেছেন না। তো বিষয়টা কিন্তু হচ্ছে এইটা। তো এখন বিষয়টা হচ্ছে যেহেতু আমরা এই কাজটা করতেছি, এগুলো কিন্তু বিলিং মেথড, তো এগুলো নিয়ে কাজ করতেছি, তো সেই ক্ষেত্রে এগুলো প্রবলেম একটু হবেই। সেই ক্ষেত্রে সবাই একটু ভালোভাবে কাজ করবেন, তাহলে হবে। আর আমাদের নেক্সটে নতুন একটা মেথড নিয়ে আসবো আমরা ইনশাল্লাহ। তো আশা করি ভিডিওটা সবার ভালো লেগেছে এবং এটা কেন এই প্রবলেমগুলো করতেছি এগুলোর সমাধান অবশ্যই আপনারা জানতে পেরেছেন। তো ভিউয়ার্স, আপাতত আজকে ভিডিওতে এই পর্যন্তই। আবার নতুন মেথড বা নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হবে ইনশাআল্লাহ। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।